ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী কালী মন্দির গেটে আঞ্জুমানে মাইজ ভান্ডারি আয়োজন করেছে বর্ণাঢ্য মিছিল ও দোয়া মাহফিল। ওয়ালিদ, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কি আয়োজন করা হয়েছে, সেখানে মানুষের সমাগম কেমন জানাবেন। আমি সকাল থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন, এই যে দীর্ঘ লাইন, তারা এইখানে দীর্ঘ র্যালি করেছে, শোভাযাত্রা করেছে। প্রিয় নবীর জন্মদিন উপলক্ষে তারা প্রিয় নবীর জীবনাদর্শকে ধারণ করে তারা এই যে দীর্ঘ লাখো মানুষের সমাগম ঘটিয়েছে মাইজ ভান্ডারী দরবার শরীফের পক্ষ থেকে। আপনি একটু দেখতে পাবেন এখানে দীর্ঘ লাইন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোড় থেকে শাহবাগ থেকে তারা রাজধানীর সচিবালয় থেকে শুরু করে দোয়েল চত্বর থেকে ঘুরে আবার তারা সোহরাওয়ার্দী উদ্যানে আসছে এবং এর পরবর্তীতে তারা শান্তি সমাবেশ করবে। এবং এই যে এই সমাবেশ থেকে তারা বলছে যে তাদের চাওয়া হলো ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ নবী আদর্শে তাদের জীবন করবে এবং তারা এই মাহফিল থেকে তারা মুসলিম উম্মার শান্তি কামনা করবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে দীর্ঘ মিছিল এবং দীর্ঘ র্যালি শোভাযাত্রা আয়োজন করছে তারা। প্যারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শের কথা মানুষকে বলছেন। তারা বলছেন সবাই যেন ভেদাভেদ ভুলে গিয়ে ইসলাম ও সাম্যের পথে কাজ করে। আমি এখন এখানে কয়েকজন আশেকের সাথে কথা বলবো, যারা আপনারা এখানে কি কি কার্যক্রম করছেন। আমরা দয়াল নবীজি জুলুস করতেছি। আপনারা কতখানি প্রদক্ষিণ করলেন এবং আপনাদের এই যে মিছিল থেকে আপনাদের কি কি মিছিল আমাদের বাবাজানের সাথে জুলুস পালন করছি, এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসলাম। এই যে মিছিলটা কেন আপনারা আয়োজন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নবী আদর্শকে ধারণ করে আপনারা কি চান? আমরা চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে। আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমরা চাই বাংলাদেশের শান্তি, পাশাপাশি যতগুলা মুসলিম দেশ আছে ইরান, ইয়েমেন, আফগানিস্তান, ফিলিস্তিন সহ সকল বিশ্বের মুসলমানের আজকের এই মিলাদুন্নবী উপলক্ষে আমরা চাই বিশ্ব থেকে হানাহানি, মারামারি, কাটাকাটি সব। নবীর যে শিক্ষা, নবীর যে আদর্শ, নবী আমাদের যে পথ দেখিয়েছেন সেই আদর্শকে ধারণ করে তারা বলছে সামনের পথ চলার। তারা বলছে মুসলিম উম্মায় যে ভেদাভেদ, সে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবো এবং তারা বলছে যে জনগণের উচিত এই মুহূর্তে নবী আদর্শকে ধারণ করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এই ছিল সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ।